হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটির উপর রিয়াকশন দিচ্ছি, ভিডিওটির টাইটেলটা হচ্ছে ভারত যে কারণে বাংলাদেশ সামরিক বাহিনীকে ভয় পায়। আসলে ভারতের মতো একটা বিরাট সামরিক বাহিনীর মালিক এই দেশটি কিভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে ভয় পায়, আমার একটু ডাউট লাগতেছে। তারপরে দেখি ভিডিওটি কি বলতেছে। আসলে কি ভারতের সেনাবাহিনী বাংলাদেশকে সেনাবাহিনীকে ভয় পায় কিনা একবার দেখি। তো চলুন ভিডিওটি শুরু করি। লেটস গো। 1 2 3। ওয়াও, যে বিমানগুলো দেখাচ্ছে মারাত্মক। মাঝে মধ্যেই ভারতের ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতারা বাংলাদেশ দখলের হুমকি দিয়ে থাকেন। ভারতীয় শীর্ষ রাজনীতিবিদ থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত সব জায়গাতেই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার হুমকি দেওয়া হয়। কিন্তু আসলেই কি ভারত বাংলাদেশকে দখল করতে পারবে, নাকি ভারতের ফাঁকা হুমকিধামকি পর্যন্তই সীমাবদ্ধ থাকবে? ভারত যদি বাংলাদেশকে দখল করতে আসে, তাহলে বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশের দেশপ্রেমী সেনাবাহিনী। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে হলে এই সেনাবাহিনীকে পরাজিত করতে হবে, যেটা ভারতের পক্ষে প্রায় অসম্ভব। কারণ বাংলাদেশ সেনাবাহিনীকে পরাজিত করতে হলে ভারতকে কমপক্ষে 25 থেকে 30 ডিভিশন সৈন্য নিয়ে আসতে হবে। কিন্তু ভারতের কাছে সৈন্য আছে মাত্র 40 ডিভিশন, যাদের মধ্যে আবার 60% সেনা চীন সীমান্তে মোতায়েন করে রেখেছে ভারত। অপরদিকে পাকিস্তান সীমান্তে 30% এবং 10% সেভেন সিস্টার্স রাজ্যে। এমন অবস্থায় বাংলাদেশ দখল করতে যাবার মানে ভারতের নিজের পায়ে নিজে কুড়াল মারা। ভারত বাংলাদেশ সংঘাত শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের ক্ষমতার পুরোটা ব্যবহারের সুযোগ পাবে। কারণ ভারত ব্যতীত বর্তমানে বাংলাদেশের অন্য কোনো প্রতিপক্ষ রাষ্ট্র নেই। বাংলাদেশের সীমান্তের কাছে শুধুমাত্র ভারত এবং মিয়ানমার রয়েছে। মিয়ানমার গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে দেশটি ভুলেও বাংলাদেশের সাথে বিতর্কে যেতে চাইবে না। এছাড়া বাংলাদেশের আপৎকালীন নিরাপত্তা সংস্থা প্যারামিলিটারি বাহিনী রয়েছে। এছাড়া বর্তমানে বাংলাদেশের আনসার বাহিনী পৃথিবীর অন্যতম বৃহত্তম প্যারামিলিটারি ফোর্স। বাংলাদেশে যে কোনো হামলা মোকাবেলা অথবা পাল্টা হামলা চালাতে সেনাবাহিনীর সাথে এই বাহিনীও যুক্ত থাকবে। এছাড়াও যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের 17 কোটি জনগণও সামরিক বাহিনীর পাশে থাকবে। কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো। কারণ ভারতের চিরশত্রু পাকিস্তান ও চীনকে মোকাবেলায় সর্বদা সতর্ক থাকতে হবে ভারতকে একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান সীমান্তে আক্রমণ প্রতিরোধ করতে বিপুল সংখ্যক সেনা সদস্যদের সবসময় মোতায়েলা রাখতে হয়। ভারত যদি চীন পাকিস্তান সীমান্ত থেকে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে সেনা সরিয়ে নিয়ে আসে, তাহলে ওই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখলের সুযোগ নিবে এবং চীনও অরুণাচল অঞ্চল দখল করবে এবং সেভেন সিস্টার্স রাজ্যগুলোর স্বাধীনতাকামীরাও নিজেদের স্বাধীন করার জন্য সর্বাত্মক শক্তি প্রদর্শন করবে। তাছাড়া আসাম, মেঘালয়, মিজোরাম দিয়ে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারবে না, কেননা এসব রাজ্যে পাহাড় পর্বত এবং বনজঙ্গল দিয়ে বেষ্টিত। ভারত বাংলাদেশ আক্রমণ করতে চাইলে শুধু পশ্চিমবঙ্গ দিয়েই সেটি সম্ভব, কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতোই সমতল। তবে ভারতীয় ট্যাঙ্কগুলো বাংলাদেশের মাটিতে চলাচলের জন্য ততটা উপযোগী হবে না। আর বাংলাদেশ নদীমাতৃক দেশ, পুরো দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নদী। এই নদীগুলো বাংলাদেশের প্রতিরক্ষার ঢাল হিসেবে কাজ করবে। তাছাড়া এমনিতেও নদীমাতৃক দেশগুলো দখল করা কঠিন। 2001 সালে বড়াইবাড়ি যুদ্ধে বাংলাদেশের সামরিক বাহিনী বিপুল পরিমাণ ভারতীয় সেনাকে হত্যার পর অনেক বিশেষজ্ঞরা ভেবেছিল ভারতীয় সেনাবাহিনী হয়তো কিছু আর্টিলারি নিয়ে কিছু কোস্ট দখলের চেষ্টা করবে। কিন্তু ভারত সরকার কিছুই করেনি। তারা ভবিষ্যতেও কিছু করার আগে বহুবার ভাববে। এছাড়াও ভারতের মাথা ব্যথার কারণ বাংলাদেশ নৌবাহিনী। কারণ বাংলাদেশ নৌবাহিনী এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী বাহিনী। 2024 সালে যুক্তরাষ্ট্রের সামরিক র্যাঙ্কিং সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনী। সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নৌবাহিনী এশিয়া এবং ইউরোপের বেশ কিছু দেশের থেকেও বেশি শক্তিশালী। তবে ভারতের নৌশক্তির অবস্থান বিশ্বের 7ম। সামরিক র্যাঙ্কিংয়ে ভারত নৌশক্তিতে বাংলাদেশের চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকলেও সেটি বাংলাদেশের সাথে যুদ্ধ পরিচালনা করার মতো যথেষ্ট নয়। কারণ ভারতের সমুদ্র সীমার আয়তন বিশাল।
দেশটির সাথে পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার এবং ইন্দোনেশিয়া সহ একাধিক দেশের সমুদ্র সীমা রয়েছে। ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করতে আসলে দেশটির পুরো সমুদ্র সীমা অরক্ষিত হয়ে পড়বে। কারণ ভারতের প্রধান দুই চিরশত্রু চীন এবং পাকিস্তান অরক্ষিত সমুদ্র সীমায় সুযোগ নিতে চাইবে। ভারতের পশ্চিম দিকে আরব সাগরে পাকিস্তানের সমুদ্র সীমা থাকায় সেখানে পাকিস্তানের শক্তিশালী উপস্থিতি রয়েছে। অপরদিকে ভারতের নাকের ডগায় শ্রীলঙ্কা ও মালদ্বীপে চীনের সামরিক ঘাঁটি রয়েছে। তাছাড়া বঙ্গোপসাগরের তীরবর্তী মিয়ানমার সীমান্তেও চীনের একটি নৌ ঘাঁটি রয়েছে। বঙ্গোপসাগর ভারতের কৌশলগত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জুর মাত্র 55 কিলোমিটার উত্তরে মিয়ানমার দ্বীপপুঞ্জি অবস্থিত। এই দ্বীপপুঞ্জু মিয়ানমারের কাছ থেকে 99 বছরের জন্য লিজ নিয়েছে। মিয়ানমারের এই দ্বীপ থেকে চীন ভারতের উপর কৌশলগত নজরদারি চালায়। ভারতের নিকটে অবস্থিত এই দ্বীপে চীন প্রায় 7টি সাবমেরিন মোতায়েন করেছে। এমনকি এই দ্বীপ থেকে যুদ্ধবিমান উড্ডয়নের জন্য রানওয়ে নির্মাণ করেছে চীন, যার কারণে ভারত বিভিন্ন দেশের নৌঘাঁটি দ্বারা ঘেরা। আর ভারত বাংলাদেশে সামরিক হামলা চালালে চীন এবং পাকিস্তানও বসে থাকবে না, তারাও নিজেদের স্বার্থে ভারতের উপর হামলা চালাতে পারে। বর্তমানে এমন অবস্থায় যদি ভারত বাংলাদেশের উপর হামলা চালায় তাহলে বিভিন্ন কারণে বেকায়দায় পড়বে ভারত। এছাড়া বাংলাদেশের হাতে 2টি সাবমেরিন থাকলেও ভারতের কাছে 9টি সাবমেরিন রয়েছে। তবে বাংলাদেশে সামরিক হামলা চালালে ভারত সবগুলো সাবমেরিন বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে না। কারণ চীন ও পাকিস্তান সীমান্তবর্তী নৌঘাঁটি থেকে সাবমেরিন সরিয়ে নিলে ভারতের সমুদ্রসীমা পুরোপুরি অরক্ষিত হয়ে পড়বে। বাংলাদেশ চীন থেকে সাবমেরিন ক্রয় করতে গেলে ভারতীয় নৌ কর্মকর্তারা আপত্তি জানায়, তবে বাংলাদেশ নৌবাহিনী ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে 035 সাবমেরিন ক্রয় করে। এছাড়া বাংলাদেশ নৌবাহিনী আরও 8টি সাবমেরিন ক্রয় করার পরিকল্পনা করছে, যেই সাবমেরিনগুলো কক্সবাজারের পেকুয়ায় সামরিক ঘাঁটিতে রাখা হবে। একটা দেশকে চাইলেই যে আক্রমণ করা যায় এটা আসলে ঠিক না। মানে মনটা চাইলেও আর আক্রমণ করলাম, এটা কখনো সম্ভব না। অনেক কিছু ফ্যাক্ট কাজ করে এখানে, আন্তর্জাতিকভাবে অনেক কিছু ফ্যাক্ট মানে বিবেচনায় রাখতে হয়। কোনো একটা দেশকে আক্রমণ করতে চাইলে অন্যান্য দেশ থেকে চাপ আছে, আন্তর্জাতিক চাপ সহ্য করতে হয়, প্রতিবেশীদের চাপ সহ্য করতে হয়। তো এই যে একটা ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনগুলো সহজে মেলে না। সেজন্য চীনের মতো একটা রাষ্ট্র ইচ্ছা করলে তাইওয়ানকে দখল করতে পারতেছে না। নানান ধরনের ফ্যাক্ট, নানান ধরনের ক্যালকুলেশন, হিসাব নিকাশ করে চীন আপাতত ঠান্ডা অবস্থায় আছে। তো ঠিক তেমনি ইন্ডিয়াও কিন্তু চাইলে বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না। এই ভিডিওতে অনেক কিছু বিষয় দেখালো ডিটেলসে একবারে। আসলে এত কিছু ফ্যাক্ট আমি কোনোদিন চিন্তা করিনি। আমি শুধু ভাবতাম যে বড় দেশ চাইলে ছোট দেশগুলোকে ইচ্ছে করলে দখল করতে পারে, বাট বিষয়টি তেমন না। এখানে সেনাবাহিনী এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া, যে জায়গা থেকে সরাই নেবে ওই জায়গাটা ফিল আপ করার জন্য আরো সেনাবাহিনী লাগে। মানে অনেক ব্যাপার বিবেচনা করে তারপরে সামনে আগাইতে হয়। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুবই শর্ট আকারে ভিডিওটি বানালাম। তো দেখা হবে নতুন করে একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।